এলাকার যে মাতুব্বরি করে হেও জুলুম করে কি করে না? এলাকার মাতুব্বরি করে এও জুলুম করে, এলাকার চৌকিদারি করে এও জুলুম করে, ইউনিয়ন চালায় এও জুলুম করে, থানা চালায় এও জুলুম করে, জেলা নির্ভর করে এও জুলুম করতেছে, এমপি মন্ত্রী যারাই বলেন সবাই জুলুম করতেছে। কারণটা কি? এলে বলা গেল আমার আল্লাহ আমাদের উপর রাজি না। আমার আল্লাহ রাজি না হওয়ার কারণে জালেম বাদশা আমাদের উপর নিযুক্ত করে দিয়েছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস अगर दीदम बजूज अल्लाह न दीदम दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं या खुदा तेरे सवा मेरे मददगार नहीं या खुदा तेरे सवा मेरे मददगार नहीं मना मूरम किधर पायम बिमालन नजम बूरम के अजनीशम बिनालन कुजा खुद शुक्र ई नेमत गुजारम के जोरे मर्दुमा जारी नदारम के जोरे मर्दुमा जारी नदारम। अल्हम्दुलिल्लाह। ওই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি কওমের লোকেরা দুনিয়ার মানুষেরা ঈমান আনার পরে তাকওয়া ইখতিয়ার করে, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, কি করে? আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের যত রাস্তা আছে আসমান এবং জমিনের ভিতরে সব আমি আমার বান্দার জন্য খুলে দেব। এখন আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা অনুযায়ী যদি আমি আমল করি, পালন করি, তো আল্লাহর ওয়াদা এটা সত্য, কোনো সন্দেহ নেই। আছে বলেন? আল্লাহর ওয়াদা পুঙ্খানুপুঙ্খানু সত্য। এখন এখানে আল্লাহ বলছেন যদি ঈমান আনো, তাকওয়া ইখতিয়ার করো, তাহলে আমি বরকতের রাস্তা খুলিয়ে দেন। আর যদি ঈমান আনার পরে তাকওয়া ইখতিয়ার না করো, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে না দাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি না খুশি? জানার উপায় কি? জানার উপায় হইল আযাব ও গজব। জানার উপায় কি? আযাব ও গজব, একের পর এক মুসিবত। এগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত ফাসাদ দেখো, ফিতনা ফাসাদ, যত উল্টা পাল্টা যা কিছু দেখো, এগুলা সব হইল তোমাদের হাতের কামাই। তাইলে যা হইতেছে এগুলা আমাদের হাতের কামাই। কারণ আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা সত্য।
এটার ভিতরে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা পিছনে যে মুসিবতগুলো দেখতেছি, এই মুসিবতগুলো আমাদের কারণেই আমাদের উপর, আমাদের কারণে আমাদের উপর আল্লাহ চালায়া দিয়েছেন, চলতেছেন। আল্লাহ যদি আমাদের উপর রাজি থাকে তাহলে আল্লাহ তাআলা তিনটা জিনিস করবেন। কয় জিনিস? আল্লাহ যদি আমাদের উপর নারাজ থাকেন, অসন্তুষ্ট, তাহলে আমাদেরকে তিনটা জিনিসের ভিতরে নিমজ্জিত করবেন। যদি রাজি থাকে কয় জিনিস? তিন জিনিস। যদি অসন্তুষ্ট হন তিন জিনিস। কেমনে বুঝুম? ফাইং তারজ, যদি আল্লাহ রাজি থাকে আমাদের উপর, কি করবেন? আল্লাহ তাআলা সময় মতো বৃষ্টি দিবেন, সময় মতো বৃষ্টি দিবেন। এক নাম্বার। এখন বৃষ্টি কি সময় মতো হয় না অসময় হয়? অসময়। তাহলে কি বোঝা গেল? তাইলে আল্লাহ রাজি না। নাম্বার দুই, আল্লাহ যদি রাজি থাকেন তাইলে দানবীরদের হাতে মাল তুলিয়ে দেন। কাদের হাতে? দানবীর, যে দানশীল, তাদের হাতে মাল তুলিয়ে দেন। আর এখন যেই সমাজ আমরা দেখতেছি, দানবীরদের হাতে মাল না বকিলের হাতে মাল? বকিলের হাতে। দানবীর অনেক আছে, দিতে মন চায়, কিন্তু মাগার তার কাছে টাকা পয়সা নাই। তিন নাম্বার, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ ইনসাফগার বাদশা নিযুক্ত করে দেন। যদি কি থাকেন? রাজি থাকেন। ওয়াইন লাম তারজ, আর যদি রাজি না থাকেন, এক নম্বর আল্লাহ সময় মতো বৃষ্টি দিবে না। আলু লাগাইছি ক্ষেতের ভিতরে, কলই বুনছি ক্ষেতের ভিতরে, গম বিনছি জমিনে, কিন্তু এখন সময় যদি একটু পানি হয় তাইলে ফসলটা একটু ভালো হবে, আমার ফসলটা সুন্দর হবে, ফলনটাও সুন্দর আসবে। কিন্তু দেখা যায় বৃষ্টির সময় বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি হয় না। মেশিনের পর মেশিন ফিট করে আমি কি করতেছি? পানি দিতেছি, সব কিছু হয়ে গেছে, এখন নিয়ে আসবো। এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাইলে ফসল নষ্ট হয়। আল্লাহ তাআলা দেখা গেছে ওই সময় এমন বৃষ্টি দিয়েছে, আলু খেতেও একারো পর্যন্ত পানি হয় কি হয় না? মাঝে মাঝে হয় না? তাইলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি না। আল্লাহ যদি আমাদের উপর রাজি হইতেন তাইলে সময় মতো বৃষ্টি দিতেন, অসময়ে বৃষ্টি দিতেন না। তাইলে আল্লাহ রাজি না। দান হইছে, শুরুতে বৃষ্টি হইলে দানের যে কি উপকার, ইরিদানালা যে সেইসা পানি দেয়, এরও কি উপকার, তেল থেকে সে বেঁচে যায়। বৃষ্টির পানিটা, এটা দ্বারা ফলনও ভালো হয়। বৃষ্টির পানির ফলন ভালো হয় না? ফলনটাও অনেক ভালো হয়। তো হয় না? তো যখন এখন ভিতরে ধান একটু একটু বাইরে বেরিয়ে ভাব, ওই সময় শিলাবৃষ্টি, ওই সময় শিলাবৃষ্টি। তাহলে এই যে যাইতেছে, এটা কিসের কারণে ভাই? আমাদের কারণে না? আল্লাহ কি না আমাদের উপর রাজি না? নাম্বার দুই, আল্লাহ তাআলা বকিলের হাতে মাল তুলিয়ে দেন। কিসের হাতে? বকিলের হাতে মাল তুলিয়ে দেন। মাল যার কাছে আছে সে শুধু মাল গনতেই থাকে। একটা বিল্ডিং এর মালিক হইলে আর একটা বিল্ডিং এর মালিক হইতে চায়, এক দোকানের মালিক হইলে আর একটা দোকান বাড়াইতে চায়, আর একটা দোকান হইলে আর একটা দোকান বাড়াইতে চায়। 10 করা জমি কিনলে আরো 10 করা জমি কেনার ফিকির করে, 2 জ্যৈষ্ঠ হইলে আরো 2 জ্যৈষ্ঠ হোক, এটারও দ্বারা ফিকির করে। তাইলে বকিলের হাতে আল্লাহ তাআলা মাল তুলিয়া দেন। তাইলে এখন বকিলের হাতে যখন মাল চলিয়া গেছে, এই জন্য আমাদেরও বুঝদার বাকি নাই যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট না, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট। আল্লাহ রাজি না আমাদের উপর। নাম্বার 3, জালেমদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। কার হাতে?
জালেমদের হাতে আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। এই জন্য জালেমরা রাষ্ট্র চালাইবে, জালেমরা দেশ চালাইবে, জালেমরা বিভাগ চালাইবে, জালেমরা ইউনিয়ন চালাইবে, জালেমরা থানা চালাইবে, জালেমরা পল্লী এলাকা চালাইবে। এলাকার যে মাতবর হইবে ওই মাতবরটাও জালেম হবে। দেখেন এখন সমাজে নজর দেন, এলাকার যে মাতুব্বরি করে হেও জুলুম করে কি করে না? এলাকার মাতুব্বরি করে এও জুলুম করে, এলাকার চহিদারি করে এও জুলুম করে, ইউনিয়ন চালায় এও জুলুম করে, থানা চালায় এও জুলুম করে, জেলা নির্মাণ করে এও জুলুম করতেছে, এমপি মন্ত্রী যারাই বলেন সবাই জুলুম করতেছে। কারণটা কি? এলে বলা গেল আমার আল্লাহ আমাদের উপর রাজি না। আমার আল্লাহ রাজি না হওয়ার কারণে জালেম বাদশা আমাদের উপর নিযুক্ত করে দিয়েছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। এই জন্য মুসিবত দেখে হাহাকার করিয়া লাভ নাই, এগুলা সব হলো আমাদের হাতের কামাই, সব হাতের কামাই। এখন হাহাকার, হুজুর আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ তো দেখে, আল্লাহ না দেখলে থাকবে? আল্লাহ দেখে সব সময়, আল্লাহ তাআলা দেখে, দেখেন এমন কোনো সময় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কি একটু ঘুমান না? আপনি কি একটু তন্দ্রাও জান না মালিক? কই আপনি কি করেন? আপনার কি ঘুমাইতে মন চায় না? আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মূসা আমি কেমনে ঘুমাইব? তাইলে আমি কেমনে ঘুমাইতে পারি? এই মিসালটা আরো কয়েকবার দিয়েছিলাম। আল্লাহ ঘুমায় না, তা আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মূসা তাহলে এক গ্লাস পানি আনো আমার কাছে, আমি যখন চাই তখন আমাকে দিবা। এই কথা যখন বললেন পয়গম্বর মূসা পানি নিয়ে দাঁড়াইয়া আছে। আল্লাহ তাআলা চায়ও না, দিতেও পারে না। রাত্র হইতে হইতে যখন 10টা বাজিয়ে গেছে, একটু ঝিমটি আইছে, পানির ছিটা কতটুকু জমিনে পড়িয়া গেছে। আল্লাহ বলতে, মূসা কি হয়েছে? আল্লাহ একটু ঘুম ঘুম চলে আসছিল, একটু ঝিমটি দিছিলাম, এই জন্য পানি একটু পড়িয়া গেছে। লইয়া দাঁড়ায় থাকো, যেই সময় চাই ওই সময় দিবা। নিয়ে দাঁড়াইয়া থাকো, যেই সময় চাই ওই সময় দিবা। আবার 12টা যখন 1টা বাজে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকাইয়াছে, আল্লাহ কোন সময় চায়, আল্লাহ কোন সময় চায়। কিন্তু এই ফিকির করতে করতে আবার একটু ঝিম চলে আসছে, ঘুম আসছে। সঙ্গে পয়গম্বর দাঁড়াইয়াছেন, আল্লাহ তাআলাকে পানি দিবেন। 3টা বাজার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম কি করলেন? এমন ঘুম আসছে আর এমন ঝিমটি আসছে, এই ঝিমটির চড়ে গেলাসও পড়িয়া গেছে, মূসাও জমিনে পড়িয়া গেছে। আল্লাহ বলেন, মূসা কি করলাম? আমি না তোমার কাছে পানি চাইলাম? আল্লাহ পানি চাইছেন না, তো দাঁড়াইয়াছি, কি করলাম? আল্লাহ দাঁড়াইয়াছিলাম, অপেক্ষা করতেছিলাম আপনাকে দেওয়ার জন্য, কিন্তু ঘুমের কারণে আমি পারি নাই। আল্লাহ বলেন, পয়গম্বর মূসা আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমি রব ছাড়া কোনো রব নাই, আমি পালনেওয়ালা ছাড়া কোনো পালনেওয়ালাই, আমি মালিক ছাড়া কোনো মালিক নাই, আমি দেখার ছাড়া কেউ দেখনেওয়ালা নাই, আমি নজর রাখা ছাড়া কেউ নজর করনেওয়ালা নাই। তাইলে আমি কি করি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুম যাই, তাইলে কি হইবে তুমি জানো নি? 7 তবক আসমান, 7 তবক জমিন, যা কিছু দেখো সব ধ্বংস হইয়া যাবে, সব ফানাফিল্লা হয়ে যাবে। সন্তান ঘুমের ঘরে মা সন্তানকে নিয়ে শুয়ে থাকে, ছোট্ট বাচ্চা হবায় 3 দিন বয়স হয়েছে, সন্তান নিজের নাড়াচাড়াও করতে পারে না, কিচ্ছু করতে পারে না। মা সন্তানকে নিয়ে ঘুমাইয়াছে, মা সন্তানকে নিয়ে ঘুমায়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইয়া থাকি। আমার ছোট্ট বাচ্চা একটা বান্দা আছে, এই বান্দা যেন কষ্ট না হয়। মা ঘুমের ঘরে কি করে? যদি তার হাতটা সন্তানের উপর পড়ে, তাইলে অটোমেটিক মারা লাগবে না, অটোমেটিক সন্তানটা এমনিই মারা যাবে। তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি? মা আরামে ঘুমায়, বাবা আরামে ঘুমায়, আর ওই সন্তানকে আমি আল্লাহ নজর দিয়া রাখি। তার মায়ের হাত যেন তার বুকের উপর পড়িয়া না যায়, তার মায়ের হাত যেন তার পেটের উপর পড়িয়া না যায়, তার মায়ের হাতের নিজের সন্তান পড়িয়া না যায়। এই জন্য মূসা আমি কি করি? চৌকিদারের মতো সমস্ত বান্দাদেরকে পাহারাদারি করি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিচ্ছু করি না। আমি সব সময় আমি আম্মুদের দিকে তাকাইয়া থাকি, আমি সব সময় বান্দার দিকে তাকাইয়া থাকি, আর এই বাচ্চার দিকে নজর দিয়া চৌকিদারের কাজও আমি আল্লাহ তাআলা করি। তাইলে কি হইল? যদি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন, এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসময়ে বৃষ্টি দিবেন, দুই নম্বরে বখিলের হাতে মাল তুলিয়ে দিবেন, দুই নম্বর তিন নম্বর জালেমদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। এই জন্য এলাকার ভিতরে নজর দেন, চৌকিদার কে, কোন ব্যক্তি চৌকিদার হয়। এলাকার যারা বিচার আচার সালিশ করে বেশিরভাগ জালেম জুলুম করে কি করে না? কার আইল ঠিল্লে খাওয়া যাবে, কার হক নষ্ট করা যাবে, কারটা কিভাবে দলিল করে আনা যায়, কোন বইনেরটা আবার রেকর্ড করে নিয়ে আসা যায়, এরকম এলাকায় আছে না নাই? একজনের হক একজন নষ্ট করতেছে, আরেকজনের হক আরেকজনের মারতেছে, আরেকজনের উপর আরেকজন জুলুম করতেছে। কারটা করলা? তুমি কবরে যাইবা না, তোমার কি মরা লাগবে না? 1% জমি 5 শতক জমি, তোমার বইনে কতটুকু জমি পাইবে? বইনের হক তুমি কেন নষ্ট করলা? দুনিয়ার ভিতরে নষ্ট করো, কোনো সমস্যা নাই, কবরে যাও কিন্তু খবর আছে, কবরে খবর আছে। এত কিছুর মালিক, এত ক্ষমতার মালিক আইয়ুব খান এত কিছু করলেন কই? আইয়ুব খানও কবরের ভিতরে আছে, কবরের ভিতরে দুলবাগাস জ্বালাইয়া করেছে, ওই দুলবাগাস হয়ে গেছে কবরের উপরে। ছাগলে কি করতেছে? ঘাসগুলা খাইতেছে। তারা এবার শক্তি নাই, একটু তারাইবে এই শক্তি নাই, অথচ কত পাওয়ার দেখাইছে। তাইলে এলাকার ভিতরে কারামাত বরি হদ্দারি করে বেশিরভাগ দেখবেন একজনের আইল ঠেলতে পারে যে বেশি, একজনকে গুতগুতি করতে পারে যে বেশি, একজনের হক নষ্ট করতে পারে বেশি, পুশিং বাজাইতে পারে যে যত বেশি, একজনের একজন বাজাইতে পারে যে যত বেশি, একজনের একজন হক নষ্ট যেমনে করা যায় এমনি পুশিং দেয়। দুই ভাই একটু তর্ক লাগছে, তিন ভাই, দুই ভাই অথবা তিন ভাই একটু তর্ক লাগছে, ঝগড়া হয়েছে, তুই যা মামলা কর। পণ্ডিত আইছে, একজন পণ্ডিত, এই পণ্ডিতে মিলে দেয় না, আকাম করে। কি করে? আরেকবারে কয়ে বড় তুই না বড় ভাই, তুই না বড় ভাই, ছোট ভাই তোর সাথে ঝগড়া কেমনে করলো, গালাগালি তোর সাথে কেমনে করলো, এই ব্যাপারগুলো তুমি তোর সাথে কেমনে করলো, তুই যা মামলা কর, তোর গায়ে দিও কেমনে। ছোট ভাইরে যা আরেক ভাবে বুঝায়, হে বড় তোর ভাই বড় হয়েছে দেখে কি হয়েছে, তোর কি শক্তি কম আসেনি, তোর জায়গা জমি কম আসেনি, তোর ইনকাম কম আসেনি, তুই তোর বাইরে দেখায় দে। দোনোটার ভিতরে বাজাইয়ে দিছে। এরকম হারামি এলাকায় আছে না নাই? বহুত এলাকার ভিতরে আছে, একজন একজনের সাথে বাজাইয়ে দেয়, একজনে একজনের হক নষ্ট করে। তাইলে দোস্ত এই অবস্থা যখন আমাদের হয়েছে, এলাকার ভিতরে জুলুম হয়, ঘরের ভিতরে জুলুম হয়, ইউনিয়নে জুলুম হয়, রাষ্ট্রের ভিতরে জুলুম হয়। আমার আল্লাহ বলে জুলুম যখন করছন, আমার হক যখন নষ্ট করিয়া চলছস, আমি আল্লাহ জালেম বাদশা নিযুক্ত করিয়া দিলাম। এখন সরকারের গাইলে কি লাভ? এখন সরকারের গাইলে কি লাভ? আমরা কেন ভালো হই না? আমরা ভালো হই না কেন? সরকারের গালি দিয়ে কি লাভ? আজকে ঘরের ভিতরে ঠিক মতো পর্দার মতো চলি না, কুকুর শিয়াল শ্রীগাল গরু ছাগল এই চতুষ্পদ জন্তু যেরকম চলাফেরা করে, মা মাসির কোনো ই বোঝে না, ভাই বোনের কোনো দরদ বোঝে না, সব একসাথে চলে। আমরাও মুসলমান, আমরাও মানুষ, আমরাও একসাথে চলি, আল্লাহর বিধান মানি না। তাইলে এক ঘরের ভিতরে গরু থাকে, ওই ঘরে ছাগল রাখতেছে, আর এক পাশে উট রাখতেছে, আর এক পাশে ভেড়াও রাখতেছে, এক জায়গায় মা আছে, আর এক জায়গায় বোন আছে, এরপরে একজন একজনের সাথে আবার মিলামেশাও করতেছে, সব চলতেছে, কারণ এটা গরু ছাগলের স্বভাব। আজকে আমাদের গড্ডা ওইরকম হয়ে গেছে, এক ঘরের ভিতরে পর্দা ছাড়া মা বাবা আছে, পর্দা ছাড়া ছেলে সন্তানরা আছে, পর্দা ছাড়া ভাবিরা চলতেছে, পর্দা ছাড়া স্বাস্থ্য বোনরা চলতেছে, সব পর্দা ছাড়া। আরে গরু ছাগলের তো কোনো বিধান নাই, তোমার তো আল্লাহ বিধান দিছেন। গরু ছাগলের তো কোনো ই নাই, শরীয়ত নাই, তোমার তো আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। তোমার ভিতরে তো পরিবর্তন হওয়ার দরকার ছিল, কই? আরে ছেলে সন্তান তো জন্ম সবাই দিতে পারে, পারে কি পারে না?
গরুও সন্তান জন্ম দেয়, ছাগলও সন্তান জন্ম দেয়, কুকুরও বাচ্চা জন্ম দেয়, সবাই তো সন্তান জন্ম দেয়। তাইলে তাদেরকে লালন পালন করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই, তাদের ওইটা নিয়ে পেরেশানি নাই। হাসরের ময়দানে তাদেরকে এই জন্য জবাবদেহি করা লাগবে না যে তুই তোর বাচ্চারে কেন পর্দা করালি না, তুই তোর বাচ্চারে ঠিক মতো লালন পালন কেন করালি না, তুই তোর বাচ্চা আর এক জায়গায় গরু আর এক খেতে যায় যে ঘাস খেয়েছে তুই কেন দেখলি না। এই গরু ছাগল চতুষ্পদ জন্তু যারা আছে এদেরকে কিন্তু দেখবে না, দেখবে কাদেরকে? আমাদেরকে, ঠিক না? আল্লাহ আমাদেরকে দেখবেন, কারণ আমাদেরকে আকলে সলিম দিয়েছেন আল্লাহ তাআলা, কথা বলার শক্তি, পরিপূর্ণ বুঝ সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এক ঘরের ভিতরে সবাই বসবাস করে, আরে এক ঘরে বসবাস করার সমস্যা না, এক ঘরে থাকো কিন্তু পর্দার সাথে থাকো, পর্দা অনুযায়ী তুমি চলো, পর্দার বাইরে তুমি চলিও না। তাইলে আমার তো কয়জনের সাথে দেখা দেওয়া জায়েজ, কয়জনের সাথে দেখা দেওয়া না জায়েজ? 14 জন পুরুষ যদি হয় 14 জন মহিলার সাথে দেখা দেওয়া না জায়েজ, আর পুরুষ নারী হয় তাইলে 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া না জায়েজ, দেখা দেওয়া জায়েজ। তাইলে এই 14 জন ছাড়া বাকি কারোর সাথে দেখা দেওয়া যাবে না? 14 জন ছাড়া? আমি আপনাদেরকে বলি, দেখেন 14 জন হয়নি। 1 নম্বরে মা, 1 নম্বরে কি মা, 2 নম্বরে বোন, 3 নম্বরে দাদি, এরপরে নানি, দাদির মা, নানির মা, এরপরে শাশুড়ি, এরপরে বোন, এরপরে বোনের মেয়ে, বোনের মেয়ে, এরপরে ভাই, ভাইয়ের বেডি, ভাইয়ের বেডির মেয়ে, ঠিক আছে না? এরপরে ফুফু, এরপরে খালাম, দুধ মা এবং দুধ বোন। এই 14 জন ছাড়া কারোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এই 14 জনকে বিবাহ করা হারাম। এই 14 জনের বাহিরে যারা আছে তাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, বিবাহ করা হালাল। দেখা দেওয়া জায়েজ নাই, বিবাহ করা হালাল। তাইলে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচতো বোন, যত বোন আছে সমস্ত তো বোন, এই তো বোনদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কারণ তো বোনকে বিবাহ করা জায়েজ আছে, দেখা দেওয়া জায়েজ নাই। তখন কই এক বাড়িতে যখন ঢুকি, কই আমি তো খালাতো বোনের সাথেও দেখা দেই, চাচতো বোনের সাথে দেখা দেই, মামাতো বোনের সাথে দেখা দেই, তাদের সাথে কথাবার্তাও বলি, কই এলোমেলোও তো চলতেছি। ঘরের ভিতরে পর্দা নাই, বাড়ির ভিতরে পর্দা নাই, ঘরের ভিতরে শরিয়াত নাই, বাড়ির ভিতরে শরিয়াত নাই, সবগুলা হিংসের মতো আমরাও চলতেছি। তাইলে আল্লাহর সন্তুষ্টি কেমনে অর্জন করব? কেমনে আল্লাহ সন্তুষ্টি নেবেন আমারে বলেন? আল্লাহ কেমনে খুশি হবেন? এরপরে আল্লাহ তো পর্দার বিধান ফরজ করিয়ে দিয়েছেন, পর্দার বিধান ফরজ করিয়ে দিয়েছেন। এই ফরজ জিনিসটা আমি লঙ্ঘন করতেছি, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছি। 5 ওয়াক্ত নামাজও ফরজ, পর্দা করাও তো আমার ফরজ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরে পর্দা নাই। কি বলেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরে পর্দা নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার স্ত্রী পর্দার সহিত গোসল করতে পারে না, আমার মেয়েটা পর্দার সহিত গোসল করতে পারে না, আমার বাইর বেটিটা পর্দার সাথে গোসল করতে পারে না, আমিও পর্দার সাথে গোসল করতে পারি না। এক পুকুরের ভিতরে দেখবেন নিজেও গোসল করতেছে, নিজের স্ত্রী গোসল করে, এরপরে বাইর বেটি গোসল করে, স্বাস্থ্য বোনও গোসল করে, খালাতো বোন গোসল করে, একজনের সাথে আবার হ্যাঁ আর জামাইলেও গোসল করে, এক একজন এইভাবে উল্টা পাল্টা চলে, কোনো তমিজ নাই। রাতে গোসল ফরজ হয়, রাইতে করে না, সকাল 8টায় যায় গোসল করে স্বামী স্ত্রী একসাথে। আর এক ঘাটে আরেকজন উজু করতেছে, আর এক ঘাটে আরেকজন কাজ করতেছে, বড় পুকুর। এরকম পর্দার খেলাফ হয় কি হয় না? হয়। এরকম পর্দার খেলাফও হয়। কই তোমার যদি গোসল ফরজ হয় তুমি কি করো? পর্দার সাথে। তোমার বাড়িতে পর্দা নাই, তোমার পুকুরে পর্দা নাই, তাইলে তুমি কি করবা? আমার বাড়িতে যখন পর্দা নাই, আমার ঘরে পর্দা নাই, আমার পুকুরে পর্দা নাই, এখন তুমি কি করবা? একটু অন্ধকার থাকতে ওইটা গোসল করিয়ে আসো, যাতে করে কেউ না দেখে, পর্দার খেলাফ না হয়। ওই সময় ঘুমায়, ওই সময় যখন ঘুমায় ফজরের আজান দিছে, এখন উঠছে, নামাজে উজু করতে গেছে, গোসল আলায় গোসল করতেছে, স্বামী স্ত্রীও গোসল করতেছে, আরেকজনের হার জামাইলেও গোসল করতেছে, আরেকজনে আরেকজন নিয়ে গোসল করতেছে। আবার এরপরে যখন সূর্য উঠছে, প্রত্যেকে কাজ করতেছে, থালবাড়ি ধয়ে আরেক গ্রুপ গোসল করতেছে, ব্যাপারদের সাথে তারাও চলতেছে। কই তাইলে একজন চতুষ্পদ জন্তু, তার উপর যেরকম শরীয়ত নাই, সে পিয়ারামে যেমন চলতে মন চায় এমন চলে, আমি ওইভাবে চলতেছি। তাইলে তোমার সাথে আর চতুষ্পদ জন্তুর সাথে কোনো পার্থক্য নাই। কিভাবে চলতেছি বলে? আল্লাহর সন্তুষ্টি কেমনে আমাদের কাছে আসবে বলেন? এই জন্য বোঝা গেল আল্লাহ আমাদের উপর রাজি না,
আল্লাহ যদি আমাদের উপর রাজি হইতেন তাইলে জালেম বাদশা আমাদের উপর নিযুক্ত করে দিতেন না। তাইলে জালেম বাদশা আমাদের জন্য কেন নিযুক্ত করলেন? আল্লাহ আমাদের উপর রাজি না। আল্লাহ যদি রাজি হয় তাহলে পরিপূর্ণ শরীয়ত আমার ঘরের ভিতরে কায়েম করতে হবে। আমার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার ঘরকে রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার বাড়িকে রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার ছেলেকে রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার মেয়েকে রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার স্ত্রীকে রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার পরিবারটা রসুলের সুন্নত দিয়ে সাজাইতে হবে। আমার বাড়িটা রসুলের সুন্নত দিয়ে যদি সাজাইতে পারি আমি রসুলের উম্মত হইতে পারবো। আর রসুলের উম্মত হইতে পারলে বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাইলে তাইলে এগুলা কে করবে বলে? কে করবে? আমার করা দরকার, আমি করব। কে করবে ভাই? আমি করব। কারণ আল্লাহ তো চতুষ্পদ জন্তু হায়াওয়ান, এদেরকে শরীয়ত দেয় না। শরীয়ত তো আমার জন্য, জান্নাত তো আমার জন্য, তাদের জন্য তো জান্নাত নাই। আছে বলে? তাহলে এদের কি টেনশন? এদের তো টেনশন নাই। আমার তো টেনশন আছে। আমার সন্তান আছে, আমার টেনশন আছে। আমার স্ত্রী আছে, আমার টেনশন আছে। আমার স্ত্রী পর্দা করে না, সে একা জাহান্নামে যাবে না, কমপক্ষে 4 জন নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বড় ছেলে। একা যাবে না জাহান্নামে। যা মনে করছেন তা না, একা জাহান্নামে যাবে না। আপনি পরিবেশ করতে পারেন না, বাড়িতে পর্দার ফিকিরই করতে পারেন না, পর্দার পরিবেশও করতে পারেন না। কি করলেন জীবনে বলেন? টাকা পয়সা তো কামাইলাম, মাল সামানা কামাইলাম, সব কামাইলাম। আল্লাহরে বুঝায় যে আল্লাহ তুমি যাই কও, আমরা পারি না, তুমি তো দেখো এই কি সম্ভব? এই সম্ভব? আল্লাহ তুমি এইটা না অন্যটা করতে না, একসাথে সবাই একটু থাকুন, মিলেমিশে থাকুন, ভালোভাবে থাকুন। তুমি যে একটা বিধান দিলে, একটা কাম করলা, এটা একটা কাম হইল। যদিও মুখে কয় না, ব্যবহারে এটা বোঝা যায়। মুখে বলে না কেউ, ব্যবহারে বোঝা যায় যে আল্লাহ তুমি যা দিছো আসলে ঠিক মতো হয় নাই। নাইলে বয়ানের পরে, বলার পরে, বুঝানোর পরে তারপর কেন হয় না? এই পর্যন্ত কইলাম, যদি বেড়া না দিতে পারেন আমার চটের টাকা নিয়ে যাইয়েন। এও বলছি আপনাদেরকে, বেড়া দেওয়ার টাকাটা নিয়ে যাইয়েন আমার কাছ থেকে, এরপর একটু বেড়া দেন। হুজুরে তো কই ভাই, আরে আমি কইতেছি তা আপনাকে পালন করার জন্য। আমি তো দেখতেছি গুনাহে কবিরা করার কারণে আমি তো জাহান্নামের দিকে যাইতেছি, আমি তো জাহান্নামের দিকে আগাইতেছি। এখন আমার যাইয়া যদি বেড়া দিতে হয়, কি করার আছে? যদি আপনারা মাজুরিয়াত পেশ করেন, আমি আমার ছাত্র আইনা বা পোলাপান কিছু লই, আমি বেড়া দেওয়ার ঠিকই করুন। এরপরে গোসল ঠিক মতন করবেন তো ইনশাল্লাহ, হলে নাকি না আপনারা ঠিক মতন করবেন? যাদের বাড়ি আছে, বড় বাড়ি, এরা প্রত্যেকে যে যেখানে আছেন একটু বাউন্ডারি দিয়ে নেন, একটু বেড়া দিয়ে নেন, একটু আলায় থাকেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা অঙ্গ। লজ্জা, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার লজ্জা যদি না থাকে তুমি যা মনে চায় তাই করতে পারো। তাইলে বুঝা গেল এর লজ্জা নাই। কি নাই? লা ঈমানা লিমান লা হায়াতা, যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, আর ঈমান নাই। যার আমানতদারি নাই, এর ভিতরে ঈমানদারি নাই, পরিপূর্ণ ঈমান নাই, তাইলে আমার লজ্জা নাই। তা লজ্জা নাই, এখন যা মন চায় তাই করতে পারে। সবার সাথে একসাথে চলতেছি, একসাথে সবকিছু করতেছি। আল্লাহ আমাদেরকে শরীয়ত দিয়েছেন, শরীয়ত অনুযায়ী আমাকে চলতে হবে, আমার জীবন শরীয়ত দিয়ে সাজাইতে হবে। কোনো সমস্যা তো হচ্ছে না, একটু মেহনত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখির জমানায় এমন একটা হবে, জ্বলন্ত আঙ্গার হাতে রাখলে যেরকম কষ্ট হবে, তার থেকে ঈমান বাঁচানো কি হবে ভাই? কষ্ট হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটেন না, পর্দার সাথে হাঁটতে পারবেন? আছে সুরত, কত মহিলারা চলতেছেন ব্যাপার দিয়ে কারা করে? আমাদের ছেলে মেয়েই তো, মুসলমান ভাই তো আমাদের, অন্যকে। এর জন্য ভাই, আল্লাহ আমাদের উপর রাজি যদি থাকেন, আল্লাহ সময় মতো বৃষ্টি দিবেন, দানবীরদের হাতে মাল তুলিয়ে দিবেন, আর ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ নিযুক্ত করে দিবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে কি করবেন? 1 নম্বরে অসময়ে বৃষ্টি দিবেন, বখিলের হাতে মাল তুলিয়ে দিবেন, জালেমের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে
বোঝার আমল করার তৌফিক দান করেন। তো ভাই, আমি আমার ঘরকে সুন্নত দিয়ে সাজাই, আমি আমার বাড়িকে সুন্নত দিয়ে সাজাই, আমি আমার জীবনকে সুন্নত দিয়ে সাজাই। কারণ চোখ যখন বসবে এরপরে দুনিয়া শেষ, এরপরে আমার আখেরাত। আমি কাহারও হক নষ্ট না করি। আমার বোন আছে, আমি বোনের হক নষ্ট করতেছি, দিতেছি না। বোন হয়ে গেছে, এর ছেলে সন্তান হয়ে গেছে, হ্যারও ছেলে সন্তান হয়ে গেছে, বোন বুড়া হয়ে গেছে, এরপরও হ্যার হক দিতে পারতেছে না। যাইও কবরে, এরপরও হক দিতে পারতেছে না। কি হয়েছে? কেমন সমস্যা কি? ভাইয়ের হক ভাইকে বুঝাই দিই, বোনের হক বোনের বুঝাই দিই, সবার হক সবার বুঝাই দিই। আর আগের জমানায় কিছু আসিল, ওই আকামগুলো করছে, কিছু হারামি আসিল, ওই যে একটু বুঝছে কইছে, দুদু আমনে যান, আমি তো বুঝি না। বড় কাকু আমনে যান, আমি তো বুঝি না। দাদা আমরা তো এই বিষয়ে একটু ভালো বোঝেন, দাদা আমনে যান। ওই হারামি যাইয়া তাহার পরে বনে বনে যা যা আসছে সব হ্যার নামে রেকর্ড করে আনছে। এরকম নেককার আছে না নাই সমাজে? এডুবার্স আর পারুক আর না পারুক এডুবার্স, আর পারুক আর না পারুক এডুবার্স। কোন ওরে তো পাঠাইছে ভালো মনে করে আছে, দুদু তুমি আমনে যান, আমরা রেকর্ড বুঝি না, পর্সা বুঝি না, মাঠ পর্সা বুঝি না, কেমন কি করে আপনি তো বুঝেন, যান। ও হ্যাঁ হ্যাঁ সুবিধা অনুযায়ী যা যা পারছে বইটা শুদ্ধ রেকর্ড করে নিয়েছে। হ্যাঁ তো দিছে বিশ্বাস করে, হ্যাঁ দিছিল কি বিশ্বাস করে, আর হ্যাঁ দিছে কি বিশ্বাস করে আগুন লাগায়। এরকম সমাজে বহুত আছে। আমাদের বাড়িতে আমার এক দাদা, বললাম সতী দাদা রে, হ্যাঁ সতী দাদা। তো বললাম দাদা, আমার চাচাই বলতেছে দুদু দুদু কয় দুদু। তো ওখানে না আমাকে 20 করা জমি ছিল, তো সেইটা আমনে বেছেন কা কয় সেইটা খাস হয়ে গেছিল, তোর ভাই কিছু করে না, আমি ধরে এনে বেচে লেছি। বুঝল? হ্যাঁ ধরে না 20 করা বেচে লেছে। আমার জানা মতে এই 20 করা জমির দাম এখন 3 কোটি 60 লাখ টাকা দাম আছে। 6 লাখ 60 লাখ টাকা দাম আছে। এই এরকম অনেকে বলছে সুযোগ পাইয়া আপনি দিয়েছেন, ঠিক আছে, এখনো সময় আছে, আপনি এদেরকে আইটা যায় মাপ চান, আইটা যায় কি করেন মাপ চান। অনেক মানুষ ভাই এখনো আছে, যদি ইনসাফওয়ালা না থাকতো তাহলে দেশ ধ্বংস হয়ে যেত। আছে না নাই বলেন? ওই দিন একটা ঘটনা শুনাইছে আমার একজন, আপনাদের এখানে আসে, সে নামাজও পড়তে আসছে। তো বলতেছে হুজুর যে আমি একটা ভাই আমারে বলল যে তার কাছে 300 কয় টাকা জানি পাইবে একজন, অনেক দূরে কাজ করত, 350 টাকা মনে হয়। তো 20-25 বছর হয়ে গেছে, যাইম না, আজ যাইম কাল যাইম যাইম যাইম, মানে টাকাটা দিয়ে দিতে 45 না 47 বছর পরে গেছে এই 350 টাকা দেওয়ার জন্য। যাইয়া দেখতেছে হ্যাঁ তো নাই, ছেলেবান অনেক নাই, পয়সা ছিল ঝুপড়ি ঘর, এরপরে এটা এখন বড় হয়ে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, নাম ঠিকানা বইলা বইলা যাইয়া মোটামুটি যাদেরকে পাইছে এদেরকে বুঝায় শোনায়া তারপরে টাকা দেওয়ার জন্য গেছে। এখন সবাই বলতেছে না, টাকা আপনার দেওয়ার দরকার নাই, আপনি কষ্ট করে আসছেন, এতে আমরা খুশি। তো আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে থেকে আমরা দাবি ছাড়াইয়া কমপ্লিট করব। এরপরেও মানে যতটুকু পারছে দেওয়ার চেষ্টা করছিল, জোর করার পরও এটা ফেরত দিছে। তো যাই হোক, তার ভিতরে আল্লাহর ভয় ছিল, বিদায় গেছে, ভয় ছিল বিদায় গেছে। আর আমি তো 10,000 কোটি টাকা মারলেও যাই না, কাঁদারে যাবে কলমের খোসা, এই খোসা দিয়ে তো খায় অল্প একটু, আর কলমের খোসা খায় কমপ্লিট, অল্প না, কোটি কোটি টাকা কলমের খোসা খায়। তো ভাই আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকান।